গতকালকে রাত্রে আমি একটা নিউজ পেলাম, রাত্রে নাকি সারা বাংলাদেশে ৩২০টি গ্রামের মধ্যে লুট করা হয়েছে। তখন প্রত্যেকটা মানুষ যারা ভোটার ছিল তাদের মাথা পিছু ৫,০০০ টাকা ঋণ ছিল বলে আমার জানা নেই। কিন্তু এখন যখন শেখ হাসিনা সরকার ৫ই আগস্টে পদত্যাগ করলো, প্রত্যেকটা নাগরিকের উপরে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা ঋণ। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতার ব্যাংক টাকা দিয়ে ভর্তি। শত শত কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে, তারা দেশের টাকা লুট করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে। অচিরেই তাদের সেই টাকাগুলো বাজেয়াপ্ত করা হোক এবং যথাস্থানে বাইতুল ফান্ডে সেই টাকাগুলো জমা করা। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জরুরি কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করবার জন্য। সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের শেখ হাসিনা সরকার সে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, সে পদত্যাগ করার পরে এখনও কোনো তত্ত্বাবধায়ক সরকার চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন শেখ হাসিনা সে পদত্যাগ করলো, তখন বিভিন্ন জায়গায় থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে প্রশাসনের যারা ছিলেন, বিশেষ করে পুলিশ যেই সমস্ত বাহিনীর তারা ছিল, তাদেরকে ধাওয়া করা হয়েছে, তারা পলাতক অবস্থায় আছে। তো যেই সমস্যাটা হয়েছে সেটা হলো, এই থানার মধ্যে আপনার পুলিশ তারা না থাকার কারণে কিছু সুবিধাবাদী তারা মুখোশ পরে, মানবতার মুখোশ পরে তারা কিছু রাষ্ট্রীয়ভাবে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এক তো আছে যে আমরা শেখ হাসিনা সরকারের উপরে খুব ক্ষুব্ধ ছিলাম, সেজন্য আমরা কিছু ভাঙচুর করেছি, সংসদ ভবন আমরা দেখেছি, আমি যেখানে ছিলি সেখানে বাড্রা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা তো ঠিক আছে। কিন্তু পরবর্তীতে গতকালকে রাত্রে আমি একটা নিউজ পেলাম, সেটা হলো যে রাত্রে নাকি সারা বাংলাদেশে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে ৩২০টি গ্রামের মধ্যে লুট করা হয়েছে। আপনি খেয়াল করেন, আমি ওই যে বললাম না সুবিধাবাদী এক গ্রুপ আছে যারা ছাত্র সমাজ না, তারা কিন্তু মধ্যখানে রাষ্ট্রীয়ভাবে লুটপাট করার চেষ্টা করতেছে। তারা মানে রাষ্ট্রের পক্ষে কথা বলে, তারা গোপনভাবে, প্রশাসন নেই দেশের মধ্যে, তারা এই সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য প্রশাসনের মধ্যে যারা আপনারা বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলবো, বর্তমানে তারা ক্ষমতায় আছেন এবং দ্রুত কাউকে তত্ত্বাবধায়ক সরকার নির্ধারণ করে দেশের যে বিরাজমান অবস্থা চলতেছে সেটা আমরা দূর করবার চেষ্টা করব। আরেকটি কথা বলবো, সেটা হলো, আপনারা জানেন শেখ হাসিনা সরকার যে প্রায় 15 বছর সে দেশ চালিয়েছে, তারা উন্নত দেশকে উন্নত করেছে, ডিজিটাল থেকে স্মার্ট করেছে, আধুনিক করেছে। কিন্তু তারা আরও কিছু কথা যে করেছে সেটা বলতে তারা ভুলে গিয়েছে। যখন শেখ হাসিনা সে 2008 সালে ক্ষমতায় আসলো, তখন প্রত্যেকটা মানুষ যারা ভোটার ছিল তাদের মাথা পিছু ৫,০০০ টাকা ঋণ ছিল বলে আমার জানা নেই। কিন্তু এখন যখন শেখ হাসিনা সরকার ৫ই আগস্টে পদত্যাগ করলো, প্রত্যেকটা নাগরিকের উপরে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা ঋণ সেটা বহির্বিশ্ব আমাদের কাছে পাবে। তার মানে কি, কত কোটি টাকা আপনি এখন হিসাব করেন বাংলাদেশের উপরে বাংলাদেশ ঋণগ্রস্ত রয়েছে। এ দ্বারা প্রতীয়মান হয় আমরা এখন দেশ চালাবো, যারাই আমরা চালাই, অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি। এখন এই অর্থনৈতিককে সচ্ছল করবার জন্য এহেন মুহূর্তে আমাদের যে একটা করণীয় রয়েছে সেটা আমার মাথায় এসেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হলো, আপনারা জানেন আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল, একেবারে সেই মেম্বার থেকে নিয়ে শুরু করে সেই এমপি মন্ত্রী পর্যন্ত যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে, প্রত্যেকটা আওয়ামী লীগের নেতার ব্যাংক টাকা দিয়ে ভর্তি। শত কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে। আমি এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, অর্থনৈতিক প্রবলেম, তারা দেশের টাকা লুট করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে। এই জন্য এই টাকাগুলোর ব্যাপারে আমি বলবো, অচিরেই তাদের সেই টাকাগুলো বাজেয়াপ্ত করা হোক এবং যথাস্থানে বাইতুল ফান্ডে সেই টাকাগুলো জমা করা হোক। এটা অচিরেই কার্যকর করা হোক, কেননা তারা শত কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে। এখন হতে পারে নেতার ফান্ডের মধ্যে টাকা নেই, অথচ সে শত কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। সে টাকা কোথায়? সেই টাকা অবশ্যই রয়েছে, সেই টাকা হয়তো তার
আত্মীয় স্বজনের সে অ্যাকাউন্টে রেখেছে, তার গড় সার্চ করা হোক, তার অ্যাকাউন্ট সার্চ করা হোক, তার প্রত্যেকটা টাকা যেগুলো রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করে বাইতুল ফান্ডে যথাস্থানে আমরা জমা দেওয়ার চেষ্টা করি। এটা আমরা দ্রুত করবার চেষ্টা করি। নতুবা বর্তমানে আমরা যারা ক্ষমতায় আসব, অচিরে আমরা যারা ক্ষমতায় আসব, আমাদের দেশ চালাতে অবশ্যই কষ্ট হয়ে যাবে। কেননা বহির্বিশ্বে যে সমস্ত টাকাগুলো তারা পায়, এগুলো যেই সরকারে থাকবে, শেখ হাসিনা তো সে টাকা নিয়ে চলে গেছে, তার দলবল চেলাচামুন্ডা তো নেতা বাহিনী তারা টাকা নিয়ে চলে গেছে। এই টাকাগুলো যদি আমরা বাজেয়াপ্ত না করতে পারি, আমাদের দেশ চালানো কষ্টকর হয়ে যাবে। এই জন্য এই ভিডিওটির মাধ্যমে এই কথাটি আপনাদেরকে চেষ্টা করব। ভিডিওটি আপনারা সবার কাছে শেয়ার করে দেন, যাতে করে সঠিক লোকের কাছে বার্তাগুলো পৌঁছে। সবাই ভালো থাকবেন। আরেকটু কথা বলি, সেটা হলো বিজাতীয় যারা রয়েছে, সংখ্যালঘু যারা রয়েছে, তাদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। এবং আপনার আশপাশে এলাকা যে জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে সংখ্যালঘু যারা রয়েছে, হিন্দু রয়েছে, তাদের ধর্মীয় উপাসনালয় রয়েছে, সেগুলো আমরা নিরাপত্তা দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব, সেগুলো আমরা করবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।